আজ কি ম্যান সিটি বস পেপ গার্দিওলার ক্ষণে ক্ষণে মনে পড়ছে আর্জেন্টাইন স্পাইডারম্যান জুলিয়ান আলভারেজের কথা। না মনে করে তো উপায়ও নেই। যে আলভারেজকে অবহেলা করেছিলেন পেপ, সেই ফুটবলারই এখন পুরো ইউরোপে রাজ করছেন। তার ক্লাবকে নিয়ে আকাশে উড়াচ্ছেন। এক আলভারেজের অভাবে নিজেদের রাজত্ব খুয়ে পথ হারা, দিশে হারা পথিক এখন ম্যানচেস্টারের নীল অংশটা। তাই তো স্পাইডারম্যানকে ক্ষণে ক্ষণে মনে পড়ছে পেপ গার্দিওলার। আলভারেজকে ছাড়া সিটির রাজত্ব হারানোর বাকি গল্পটা থাকছে রিপোর্টে। হে পেপ গার্দিওলা, তোমার চিরপ্রতিদ্বন্দ্বী পুরো সান্তিয়াগো বার্নাবিউর বিপক্ষে যখন একা একটা ছেলে বুক চিতিয়ে লড়াই করছিল, যখন তোমার প্রিয় শিষ্য লিওর মতো করে শিল্পীর রং তুলিতে ফুটিয়ে তুলে সান্তিয়াগো বার্নাবিউকে হতভম্ব করে দিল, তখন কি তোমার একটু অনুশোচনা হচ্ছে? ইস, ছেলেটার সঙ্গে যদি এমন না করতাম, ছেলেটাকে যদি দিনের পর দিন অবহেলা না করতাম, তবে আজ হয়তো আমার এই দিনটা দেখতে হতো না। যদিও গল্পটা মিথ, মনস্টার পেপের মনের খবর আমাদের সাধারণদের জানা নেই, তবে নিশ্চয়ই ম্যানচেস্টারের সন্ধ্যার চাঁদনি রাতে এভাবেই না ভেবে কি উপায় আছে পেপের কাছে? যে দলটা বর্তমানেও ইংলিশ লিগের চ্যাম্পিয়ন, সে দলটাই কিনা এখন পথ হারা পথিক। চলতি মৌসুমে বিদায় ঘণ্টা বেজেছে ইউসিএল থেকে, আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে কিনা সেটা নিয়েও আছে শঙ্কা। কারণ ওই একজন আলভারেজকে অবহেলার মূল্য চুকাতে হচ্ছে সিটিজেনদের। অথচ ম্যানচেস্টার সিটির সৌভাগ্যের প্রতিশ্রুতি হয়ে এসেছিলেন এই আর্জেন্টাইন স্পাইডারম্যান। যখন বারবার তীরে এসে তরি ডুবার গল্প রচিত হতো সিটির, তখন সৌভাগ্যর পরশ পাথর হয়ে এসেছিলেন ম্যান সিটির জন্য। এই আর্জেন্টাইনের ছোঁয়াতে বদলে যায় সিটিজেনদের ভাগ্য। অধরা চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ক্লাব ইতিহাসে প্রথমবার ট্রেবল জয় করা। তারপরও ম্যাচের পর ম্যাচ আলভারেজকে অবহেলা করেছেন এই স্প্যানিশ ভদ্রলোক। কিন্তু দলের যখন যেভাবে প্রয়োজন সেভাবে খেলেছেন। কখনো ডি ব্রুইনার অনুপস্থিতিতে অ্যাটাকিং মিডফিল্ডার, তো কখনো হ্যালান্ডের রিপ্লেস হিসেবে প্রিয় পজিশন সেন্ট্রাল ফরওয়ার্ডে, আবার কখনো উইঙ্গার হিসেবেও খেলেছেন। আর এমন একজন ফুটবলার কিনা একাদশে জায়গা পেতেন না নিয়মিত, তাই তো অভিবারে সিটি ছেড়েছেন। অথচ যাবার বেলাতেও পেপ আপনি তাকে থামাননি। কি চেয়েছিল ছেলেটা আপনার কাছে বলুন তো? একটুখানি প্লেইং টাইম তো, তাই না? কিন্তু আপনি তাকে আশ্বস্ত করলেন না, দিতে পারলেন না একাদশে থাকার নিশ্চয়তা। ভরসা রাখলেন বক্সের মাঝে ট্যাপিনের আশায় বসে থাকা আর্লিং হ্যালান্ডের দিকে, যে ফুটবলারটা কিনা দুর্দান্ত সব অ্যাটাকিং মিডফিল্ডারদের আলোতেই হয় আলোকিত। মধ্য মাঠ থেকে বল সাপ্লাই না পেলে হ্যালান্ড হয়ে যান বিবর্ণ, রঙহীন। কিন্তু আপনি যাকে অবহেলা করেছেন সে তার বিপরীত। গোলের আশায় কখনো বক্সের মাঝে বসে থাকতেন না, বরং দলের মধ্যমাঠ হালে পানি না পেলে ছুটে আসতেন কি এখনো তো ছুটছেন অ্যাটলেটিকো মাদ্রিদের চেলসিতে। কখনো মিডফিল্ডার, কখনো প্লেমেকার, কখনো উইঙ্গার, আবার কখনো নিজের প্রিয় পজিশন সেন্ট্রাল ফরওয়ার্ডে গিয়ে নিশানাভেদ হয়ে উঠছেন ফুটবলের প্রপার প্যাকেজ। চলতি মৌসুমে 22খানা গোলের পাশাপাশি করেছেন 5টা অ্যাসিস্টও। ম্যান সিটি ছেড়ে ভালোই আছেন জুলিয়ান, কিন্তু আপনি জুলিয়ানকে ছেড়ে ভালো আছেন তো পেপ গার্দিওলা? নাকি এক জুলিয়ান আলভারেজের অভাবেই আপনার সাম্রাজ্য খসে পড়েছে? এই প্রশ্নের উত্তরটা আমাদের সবার জানা। আলভারেজকে ছাড়া আপনার ম্যান সিটি আজ অচেনা, দিশেহারা, পথ হারা পথিক।